কথা আজকে আমি আর বেশি বলতে চাই না, অনেক সময় গড়িয়ে গেছে, তাছাড়া মনটা একটু খারাপ। দুই মেয়াদে ক্ষমতা থাকার পর 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন আব্দুল হামিদ। অবসর গ্রহণের পর রাজস্বিকভাবে বিদায় জানানো হয় তাকে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সময় 10 বছর 41 দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমি যখন নাস্তা করি তখন আমার স্ত্রী ইনসুলিন নেবে, অর্থাৎ সিস্টার আসছে ইনসুলিন দেওয়ার জন্য। আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত। পরে বলল যে একটা ইনসুলিন দিয়ে 2 দিন চলে, দাম হইল 900 টাকা। তো যাই হোক, এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়। আমি যখন আমার এই পথ থাকতো না, আমি যখন চলে যাব তখন তাহলে এই রোজ 450 টাকার ইনসুলিন। তার হাস্যরস, ঠাট্টা, কথা বলার ধরন নিয়ে সবসময় আলোচনায় থেকেছেন তিনি। অবসরের পর খুব একটা শিরোনামে না থাকলেও গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হওয়ায় আলোচনায় আসেন আব্দুল হামিদ। এবার মধ্যরাতে দেশ ছেড়ে আবারও আলোচনায় সাবেক এই রাষ্ট্রপতি। বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর চিকিৎসার অজুহাতে দেশ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল 10:15টায় বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, আব্দুল হামিদ শারীরিকভাবে খুবই অসুস্থ। নিরাপত্তার অভাবের অজুহাতে তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত 11টার দিকে সাধারণ যাত্রীবেশে শাহজালাল বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। কিশোরগঞ্জে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা, গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 250 জনের নামে মামলা হয়। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম রয়েছে। আব্দুল হামিদ ব্যক্তি হিসেবে 17তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 2018 সালের 7 ফেব্রুয়ারি। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এর কাবিন ছিল 25,000 টাকা। বললাম যে 25,000 টাকা আমি দিয়ে দিতে রাজি আছি, যাও। পরে বলে কেউ না, 25,000 টাকা তো এখনের না, 64 সালে তুমি আমার বিয়ে করছো, তখনকার 25,000 টাকা। এখন তার কথা হলে বলে 25 কোটি। তখন এটা কথা আছে 25 কোটি আমি দিতে পারতাম না। হয়তো কথা আছে না 9 মন গিয়ে হইতো না, রাত আর নাইসো হইতো না। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।